আপনারা কি কখনো এমন একটি গল্পের কথা শুনেছেন যেখানে বাস্তবতা এবং দুঃস্বপ্ন একসাথে মিশে যায়? এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি পরিবার শয়তানি শক্তির বিরুদ্ধে লড়াই করে এবং তাদের জীবনের সংকটময় মুহূর্তগুলো আমাদের হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে। সঙ্গে থাকুন আমার সাথে আর শুনুন এই মুভির পুরো গল্পটি এবং আবিষ্কার করুন এই ভয়ের গল্পের পিছনের আসল রহস্য। তাহলে আপনি কি প্রস্তুত? চলুন তাহলে শুরু করা যাক গল্পটি। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি হরর সার্ভাইভাল সিনেমা নেভার লেট গো গল্পটি ব্যাখ্যা করতে চলেছি। এই গল্পটি একটি পরিবারের সম্পর্কে যারা একটি ঘন জঙ্গলের মাঝখানে একটি কেবিনে থাকে। এই পরিবারটি 3 জনের, যার মধ্যে একজন মা ও তার 2 সন্তান স্যাম ও নোলান রয়েছে। এই সিনেমায় মায়ের কোনো নাম দেওয়া হয়নি, তাই আমরা তাকে অ্যানি বলবো। বহু বছর ধরে এই পরিবারটি নিজেদের এই কেবিনে বন্ধ করে রেখেছে। অ্যানি বলে তাদের পিছনে একটি শয়তানি শক্তি লেগে আছে এবং সেই শয়তানি শক্তি পুরো পৃথিবীর মানুষকে শেষ করে দিয়েছে। এখন শুধুমাত্র তারা বেঁচে আছে এবং এই বাড়ির কারণেই তারা বেঁচে আছে, কারণ অ্যানির বাবা মা এই বাড়িটি এমনভাবে তৈরি করেছিলেন যাতে শয়তান এর ভেতরে ঢুকতে না পারে। শয়তান কেবল বাইরে থেকেই আক্রমণ করতে পারে। তাই যখন তারা বাড়ির বাইরে যায় তারা নিজেদের একটি দড়ির সাথে বাঁধে, কারণ দড়ির অন্য প্রান্ত বাড়ির সাথে যুক্ত থাকে। যতক্ষণ তারা সেই দড়ির সাথে বাঁধা থাকে শয়তান তাদের কোনো ক্ষতি করতে পারে না। প্রতিদিন তারা নিজেদের এই দড়ি দিয়ে বেঁধে শিকারে বের হয় এবং জঙ্গলে যেটা পায় যেমন ব্যাঙ, পোকামাকড় সেগুলি খাওয়ার জন্য নিয়ে আসে। অ্যানি তার সন্তানদের জঙ্গলে যাওয়ার নিয়ম শিখিয়েছিল যে যদি তারা জঙ্গলে যায় তবে কখনোই এই দড়ি থেকে নিজেদের আলাদা করবে না, কারণ যদি শয়তান তাদের দড়ি ছাড়া স্পর্শ করে তবে তারাও আক্রান্ত হয়ে যাবে এবং এর মাধ্যমে সেই শয়তান আমাদের সবাইকে মেরে ফেলবে। এইভাবেই সে পুরো পৃথিবীকে শেষ করেছে। অ্যানি বলে সেই শয়তান খুব চালাক, সে যে কোনো রূপে তোমাদের সামনে আসতে পারে। এক রাতে আমরা দেখি যে ব্যাঙের খুব তীব্র আওয়াজ আসছিল, আর যখন অ্যানি তাদের থামানোর জন্য আসে সে দেখে সেখানে কোনো ব্যাঙ নেই। হঠাৎ করে সেই ব্যাঙের আওয়াজটি অনেক ভীতিকর হয়ে ওঠে। অ্যানি বুঝে যায় যে এটি আসলে ছিল সেই শয়তানই এবং ঠিক তখনই আমরা তার পিছনে একটি শয়তানকে দেখতে পাই। তবে শয়তান তাকে স্পর্শ করতে পারে না, কারণ অ্যানি নিজেকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল। এরপর সে বাড়ির ভিতরে চলে যায়। পরের দিন যখন তারা আবার খাবারের সন্ধানে বের হয় তখন অ্যানি আবার সেই শয়তানকে দেখতে পায়। এটি অ্যানির জন্য স্বাভাবিক ব্যাপার ছিল, তাই সে তাকে উপেক্ষা করে চলে যায়। এদিকে নোলান একটি গাছে উঠে খাবার খুঁজতে থাকে, এই আশায় যে সে হয়তো আজ এখানে ডিম খুঁজে পাবে, কিন্তু ডিমগুলো ফুটে গিয়েছে। এরপর সে হতাশ হয়ে নিচে নেমে আসে। তখন দূরে সে মাটিতে একটি ডিম দেখতে পায়, কিন্তু দড়ি ছোট হওয়ার কারণে সে সেখানে পৌঁছাতে পারছিল না। তাই নোলান নিজের দড়ি খুলতে শুরু করে, কিন্তু ঠিক তখনই স্যাম এসে তাকে থামিয়ে দেয় এবং বলে এটি শয়তানের কোনো ফাঁদও হতে পারে। নোলান বলে এটি খুব কাছে, আমি এখনই এটি নিয়ে আসছি। স্যাম তাকে সতর্ক করে দিয়ে বলে চলো, না হলে আমি বাঁশি বাজিয়ে মাকে ডাকবো। তাই তারা দুজনেই ফিরে আসতে থাকে। ফেরার পথে নোলান ক্রোধে স্যামের দড়ির উপর পা ফেলে, যার ফলে স্যাম দড়ি থেকে আলাদা হয়ে নিচে পড়ে যায় এবং তার পা একটি গাছে আটকে যায়। নোলান তাকে উদ্ধারের চেষ্টা করে, কিন্তু তার দড়িটিও ছোট হওয়ায় সে সমস্যায় পড়ে। সে যখন বাঁশি বাজায় যার শব্দ শুনে তার মা দ্রুত তাদের দিকে ছুটে আসে। সেখানে এসে অ্যানি দেখে যে শয়তান তার মায়ের রূপ ধারণ করেছে এবং তার সন্তানদের দিকে এগিয়ে যাচ্ছে। তবে শয়তান তাদের আক্রমণ করার আগে অ্যানি দ্রুত নিজেই নিজের দড়ি দিয়ে তার 2 সন্তানকে বেঁধে ফেলে। শয়তান খুব কাছে এসেও তাদের স্পর্শ করতে পারে না, কিন্তু এই শয়তানি শক্তি কেবল অ্যানিকেই দেখা দিত, আর তার সন্তানরা এটি কখনোই দেখতে পেত না, যদিও তারা অনুভব করতে পারত যে বিপদ কত বড়। এইসব ঘটনার পর অ্যানি তার সন্তানদের উপর খুব রাগ করে। বাড়িতে এনে সে তাদের ক্ষমা চাইতে বলে, কারণ তারা একটি নিয়ম ভেঙেছে। সে তাদেরকে একটি সেলার স্পর্শ করে প্রার্থনা করতে বলে, যাতে শয়তানের কোনো প্রভাব তাদের উপর না পড়ে। এরপর সে জানতে চায় ঠিক কি ঘটেছিল। নোলান বলে এর জন্য আমিই দায়ী। তখন অ্যানি তাকে কড়া করে বকুনি দেয়, তুমি বুঝতে পারছো যদি আমি একটু দেরি করতাম কি হতে পারতো? শয়তান তোমায় স্পর্শ করতো আর সবকিছু শেষ হয়ে যেত। এরপর ডিনার খেতে খেতে অ্যানি তার সন্তানদের বোঝাতে থাকে কিভাবে শয়তান ফাঁদ পাতে। সে তাদের একটি গল্প শোনায়। অ্যানি বলে একবার শয়তান আমার সামনে ছোট্ট মেয়ে রূপে এসেছিল। সেই মেয়ে আমার দড়ির সীমা থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। তার পা একটি গর্তে আটকে গিয়েছিল। সে সাহায্যের জন্য চিৎকার করছিল, আর্তনাদ করছিল, কিন্তু আমি জানতাম যে এটা একটি ফাঁদ। আমি তাকে উপেক্ষা করি, কিন্তু তার আর্তনাদের শব্দ আজও প্রতিদিন আমি শুনতে পাই। যখন আমি দেখতে যাই তখন তার দেহ সেখানে পড়ে থাকে। সময়ের সাথে সাথে সেটি একটি কঙ্কালে পরিণত হয়েছে এবং পুরো পচে গিয়েছে। তবুও আমি আমার দড়ি থেকে আলাদা হয়ে তাকে বাঁচাতে যাইনি, কারণ শয়তান চায় আমি আমার নিজের উপর সন্দেহ করি এবং সে এর সুযোগ নিই। সে বলে যাই হোক না কেন তোমরা কখনোই তার ফাঁদে পা দেবে না এবং নিজেদের কখনো দড়ি থেকে আলাদা করবে না। স্যাম তার মায়ের কথা পুরোপুরি বিশ্বাস করে, কিন্তু নোলানের ভাবনা আলাদা। সে এইসব কথা
কথায় বিশ্বাস করে না। তার ধারণা এইসব ফালতু কথা, বাইরে কোনো শয়তান নেই, পৃথিবী এখনো স্বাভাবিক আছে, আর এসব তার মায়ের কল্পিত কথা। কারণ সে চায় যেন সে স্বাভাবিক মানুষের মতো বাইরে যেতে পারে। প্রতিদিন পোকামাকড় আর ব্যাঙ খেয়ে সে বিরক্ত হয়ে পড়েছে, তাই তার মায়ের কথাগুলোতে তার মনে সন্দেহ জাগে। সেই রাতে নোলান তার ভাই স্যামের সাথে কথা বলে। সে বলে, আজ আমরা দড়ি ছাড়াই বাইরে ছিলাম, কিন্তু দেখো আমাদের কিছুই হয়নি। স্যাম উত্তর দেয়, আমরা মরতে মরতে বেঁচে গেছি, আর তুমি এসব কথা বলছো। এরপর নোলান জিজ্ঞেস করে, মা কেন ড্যাড, গ্র্যান্ডপা এন্ড গ্র্যান্ডমাকে মেরে ফেলেছিল? স্যাম বলে, কারণ শয়তান তাদের দখল করে নিয়েছিল, আর মা আমাদের বাঁচানোর জন্য এটি করেছিলেন। কিন্তু নোলান তার মায়ের উপর প্রশ্ন তুলতে শুরু করে, যেটা শুনে স্যাম বলে, আমার মায়ের প্রতি পুরো বিশ্বাস আছে, আর তোমারও করা উচিত। অন্যদিকে সেই শয়তানি শক্তি অ্যানির স্বামী রূপ ধারণ করে তার সামনে আসে এবং অ্যানির অতীত নিয়ে কিছু কথা বলে, তাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করে। কিন্তু অ্যানি দৃঢ়ভাবে বলে, সে আমার অতীত ছিল, তার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আমি এখন যা আছি তাই। তখন শয়তান তাকে হুমকি দেয়, তুমি বেশি দিন তোমার সন্তানদের বাঁচাতে পারবে না, একদিন তোমাকে অধিকার করব এবং তোমার মাধ্যমে তোমার সন্তানদেরও শেষ করব। পরের দিন যখন অ্যানি তার গ্রিন হাউসে কাজ করছিল, নোলান দেখে তার মায়ের পিঠে একটি সাপের ট্যাটু রয়েছে, যা শয়তানকে প্রতীকীভাবে নির্দেশ করে। এটি দেখে নোলান বেশ অবাক হয়। সে মাকে বলে যে শয়তান থেকে তুমি পালাচ্ছ, তারই ট্যাটু তোমার গায়ে কেন? তখন তার মা তাকে বলে, এই ট্যাটুটা আমি আমার বিয়ের আগে করিয়েছিলাম, তখন আমি একদম আলাদা মানুষ ছিলাম, বাইরে থাকতাম, সব ঠিকঠাক ছিল। তারপর শয়তান যখন মানুষদের উপর আক্রমণ শুরু করে, তখন আমি এই বাড়িতে চলে আসি এবং সম্পূর্ণ বদলে যাই। নোলান বলে, এমনও তো হতে পারে যে আমরা একা নই, আরো পরিবার আছে যারা শয়তানের থেকে বাঁচতে চেষ্টা করছে। কিন্তু অ্যানি বলে, বাইরে কেউ নেই, যারা বেঁচে আছে তারা শুধু আমরাই। রাতে যখন অ্যানি স্নান করছিল, তখন নোলান সেখানে আসে, কারণ সে ঘুমের মধ্যে হাঁটার সমস্যায় ভুগছিল। তাই তার মা তার পায়ে একটা ঘন্টা বেঁধে রাখতো, যেন সে রাতে ঘুমের মধ্যে বাইরে না বেরোয়। তবে আজ অ্যানি সেই রাতে ঘন্টা বাঁধতে ভুলে গিয়েছিল। এরপর সে নোলানকে ধরে আবার শুইয়ে দেয়। পরের দিন যখন অ্যানি খাবার খুঁজতে যায়, তখন সে একটি কাক দেখতে পায়। কিন্তু যখন সে ক্রসবো নিয়ে কাকটিকে শিকার করতে যায়, তখন দেখে যে সেই কাক নোলানের মুখটি ছিঁড়ে খাচ্ছে। এটি দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু পর মুহূর্তে সে উপলব্ধি করে যে এটা সত্যি নয়। তাই সে আবার চেষ্টা করে, তবে শয়তান তাকে বিভ্রান্ত করে এবং কাকটি উড়ে চলে যায়। ফলে সেদিন খাবার না পেয়ে তাদের গাছের ছাল সংগ্রহ করে সেটি তেলে ভেজে তার উপর মধু মাখিয়ে খেয়ে দিন কাটাতে হয়। একদিন যখন তিনজন মিলে গাছের ছাল সংগ্রহ করছিল, তখন নোলান দেখে অ্যানি এবং স্যাম আর সেখানে নেই। হঠাৎ কেউ তার দড়ি টানতে শুরু করে এবং তাকে টেনে একটি কুয়োর কাছে পৌঁছে দেয়। কুয়োর ভেতর সে একটি সাপের মতো দেখতে এক প্রাণী দেখতে পায়, তবে মুহূর্তেই বোঝা যায় যে এটি নোলানের একটি দুঃস্বপ্ন ছিল। আসলে সে ঘুমের মধ্যে হাঁটছিল এবং দড়ি ছাড়া বাইরে বেরিয়ে গিয়েছিল। তখন অ্যানি এসে তাকে ধরে ভিতরে নিয়ে যায় এবং তাকে আবার সেই সেলারে নিয়ে সব রিচুয়ালস করায়। এতে নোলান কাঁদতে থাকে। সে বলে, আমাকে টয়লেটে যেতে হবে, কিন্তু অ্যানি তার কথা শোনে না। কিছুক্ষণ পর সে সেলার খুলে দেয় এবং দেখে নোলান ভয়ে সেখানেই টয়লেট করে ফেলেছে। এতে নোলানের মনে শয়তান সম্পর্কে আরো সন্দেহ তৈরি হয়, কারণ এতক্ষণ বাড়ির বাইরে থাকা সত্ত্বেও তার কিছুই হয়নি। সে ভাবতে থাকে হয়তো এই শয়তান তার মায়ের একটি ভুল ধারণা ছাড়া আর কিছুই নয়। সে রাতে স্যামকে বলে, এখন অনেক হয়েছে, আমাদের কাছে আর খাবার নেই, খাবার সংগ্রহের জন্য আমাদের বাইরে যেতেই হবে। কিন্তু স্যাম তার মায়ের উপর সম্পূর্ণ আস্থা রাখে, তাই সে বাইরে যেতে অস্বীকার করে। অন্যদিকে অ্যানি একটি দুঃস্বপ্ন দেখে যে শয়তান তাকে অধিকার করেছে এবং সে তার সন্তানদের হত্যা করে খেয়ে ফেলেছে। পরদিন অ্যানি তার সন্তানদের একটি পুরনো ক্যামেরা দেখায়। বাচ্চারা প্রথমবারের মতো এই ধরনের কিছু দেখে মুগ্ধ হয়। অ্যানি তাদের জানায় যে এটি একটি ক্যামেরা, যা দিয়ে ছবি তোলা যায়। এরপর সে তাদের তার বিয়ের আগের একটি পুরনো ছবি দেখায়, যেখানে দেখা যায় অ্যানি সত্যিই তখন কতটা আলাদা ছিল। একই সাথে অ্যানি জানায় যে তাদের খাবারের সব রিসোর্স ফুরিয়ে গেছে এবং তারা ছাল খেয়ে আর বাঁচতে পারবে না, তাই তাদের পোষা কুকুর কোডাকে তাদের মেরে খেতে হবে। কিন্তু নোলান এতে রাজি হয় না এবং তার মায়ের সাথে তর্ক শুরু করে। অন্যদিকে স্যাম এতে তার মাকে সমর্থন করে। এই নিয়ে নোলান রেগে গিয়ে বলে, আমার এই বাড়িও তোমাদের উপর ঘৃণা হচ্ছে। এরপর সে কোডাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে, কিন্তু অ্যানি জোর করে কোডাকে তার থেকে আলাদা করে এবং তাকে গ্রিন হাউসে নিয়ে যায়। অ্যানি নিজেও কোডাকে মারতে চায় না, কিন্তু তার কাছে আর কোনো বিকল্প ছিল না। তবে কোডাকে মারার আগে নোলান দড়ি ছাড়া বাইরে বেরিয়ে আসে এবং বলে যে আমি আপনাকে বিশ্বাস করাতে এসেছি যে এখানে কোনো শয়তানি শক্তি নেই এবং আপনার ভয়ের কোনো কারণই নেই। এরপর সে তার মায়ের দড়িও কেটে দেয়। ঠিক তখনই কোডা পালিয়ে যায় এবং নোলান তার মাকে গ্রিন হাউসে আটকে রেখে বাইরে চলে যায়। দড়ি ছাড়া থাকা অ্যানি আতঙ্কিত হয়ে পড়ে এবং নোলানকে সে বলে শয়তানি শক্তি আসলেই আছে এবং সে
সে ভুল করে তাদের এখানে নিয়ে এসেছে। অ্যানি এই কথা তার সন্তানদের থেকে গোপন রেখেছিল। তবুও নোলান দরজা খোলে না। তখনই অ্যানির কাছে শয়তানি সত্তা তার মায়ের রূপ ধরে আসে এবং তাকে গালাগাল করে, তুমি আমাকে বিষ খাইয়ে মেরেছিলে। এরপর সে অ্যানির দিকে এগিয়ে এসে বলে যে সে অ্যানিকে পজেস করবে এবং তার সন্তানদের মেরে ফেলবে। কিন্তু এর আগেই অ্যানি নিজের গলা কেটে আত্মহত্যা করে। কিছুক্ষণ পর স্যাম এসে গ্রিন হাউসের দরজা খুলে তার মাকে মৃত অবস্থায় দেখে। দুই ভাই প্রচন্ডভাবে ভেঙে পড়ে এবং স্যাম এতটাই বিপর্যস্ত হয়ে পড়ে যে সে খুব অসুস্থ হয়ে যায়। এবার নোলান তার যত্ন নিতে থাকে এবং দেখে যে তার ভাই ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। তাই সে সিদ্ধান্ত নেয় যে সে সাহায্য খুঁজতে বাইরে যাবে। 3টি দড়িকে জোড়া দিয়ে সে একটা লম্বা দড়ি বানায় এবং কোনোভাবে রাস্তায় পৌঁছে যায়। সেখানে দূর দূর পর্যন্ত কাউকে দেখা যায় না। নোলান অনেকক্ষণ সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু কেউ সাড়া না দেওয়ায় সে আবার বাড়ি ফিরে যায়। ঠিক তখনই সেখানে একজন হাইকার আসে এবং বলে, আমি তোমার চিৎকার শুনেছি, সব ঠিক আছে তো? প্রথমে নোলান ভাবে যে হয়তো এই লোকটিও শয়তানি সত্তা, তবে পরে তার বিশ্বাস হয় যে এই ব্যক্তি আসলেই একজন মানুষ। নোলান বলে, আমার মা মারা গেছেন আর আমার ভাইও খুব অসুস্থ, আমাকে তাকে খাওয়াতে হবে। হাইকার বলে, আমার কাছে খাবার আছে, আমি তোমার সাহায্য করতে পারি। ঠিক তখনই স্যাম সেখানে এসে লোকটির দিকে ক্রসবো তাক করে ধরে। তার মনে হয়েছিল যে এই লোকটি শয়তানি সত্তা। লোকটি বলে, আমি কিছু করিনি, প্লিজ আমাকে যেতে দাও, তোমরা আমায় ভুল বুঝছো। নোলানও তাকে বলে তাকে যেতে দাও, আমার মনে হয় সে একজন মানুষ। কিন্তু স্যাম তবুও তার দিকে ক্রসবো চালিয়ে দেয় এবং লোকটি আহত হয়ে চিৎকার করতে করতে সেখান থেকে পালায়। এরপর নোলান সেই মানুষটিকে দেখতে যায়। স্যাম তাকে থামানোর চেষ্টা করে এবং বলে এটা একটা ফাঁদও হতে পারে, কিন্তু নোলান তার কথা না শুনে লোকটির পিছু নেয়। নোলান সেই লোকটির কাছে পৌঁছায় যিনি মাটিতে পড়ে যন্ত্রণায় কাতরাচ্ছিলেন। তিনি 911-তে কল করেছিলেন এবং অপর প্রান্ত থেকে শব্দ আসছিল, অর্থাৎ পৃথিবী শেষ হয়নি, মানুষ এখনো জীবিত আছে এবং তাদের মা মিথ্যে বলেছিলেন। নোলান জীবনে প্রথমবার ফোন দেখেছিল, তাই সে বুঝতে পারেনি এটা কি জিনিস, কিন্তু তার খাবার দরকার ছিল, তাই সে লোকটির ব্যাগ নিয়ে চলে আসে। সেই লোকটি সেখানেই মারা যায়। নোলান বাড়িতে ফিরে বলে, আমি খাবার নিয়ে এসেছি। এটা সেই লোকটি, সে আসলেই একজন মানুষ ছিল। কিন্তু স্যাম সেই খাবার খায় না। সে এখনো নিশ্চিত ছিল না যে লোকটি মানুষ নয়, বরং একটি শয়তানি শক্তি ছিল। এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক হয়। তবে রাতে স্যাম যখন ক্ষুধার্ত হয় তখন সে সেই লোকটির খাবার খায়। রাতে স্যাম লোকটির ব্যাগে তার পার্স পায়, যাতে তার মেয়ের ছবি ছিল। স্যামের উপলব্ধি হয় যে সে একজন মানুষকে মেরেছে এবং এতে লোকটির মেয়ে অনাথ হয়ে গেছে। এতে তার খুবই খারাপ লাগে। ব্যাগে সে একটি ফ্ল্যাশ লাইটও পায়, যেটা নিয়ে সে বাইরে বসে থাকে। হঠাৎ সে একটি আওয়াজ শোনে যা গ্রিন হাউসের দিক থেকে আসছিল। সে সেখানে গিয়ে দেখে গ্রিন হাউসের ভেতরে তার মা হাঁটছে, কিন্তু যখনই সে দরজা খুলে দেখে তার মায়ের মৃতদেহ তখনও মাটিতে পড়ে আছে। ঠিক তখনই একটি ছোট মেয়ে এসে বলে, আমার বাবা এখানে এসেছিলেন কিন্তু এখনো ফিরেননি, তুমি কি তাকে দেখেছো? স্যাম বুঝতে পারে এই মেয়ে সেই হাইকারের মেয়ে। মেয়েটি ফ্ল্যাশলাইট দেখে বলে, এটা আমার বাবার, তুমি তার সাথে কি করেছো? স্যাম বলে, এটা সবই ভুল করে হয়ে গিয়েছে। মেয়েটি বুঝতে পারে যে স্যাম তার বাবার সাথে কিছু করেছে এবং সে ভয়ে পালিয়ে যায়। স্যামও তার পিছু নেয়, কিন্তু দড়ি বাঁধা থাকার কারণে সে বেশি দূর যেতে পারে না। স্যাম নিশ্চিত ছিল যে মেয়েটি আসলেই একজন মানুষ, তাই সে দড়ি খুলে তাকে খুঁজতে বের হয়। ঠিক তখনই এই গল্পের এক ভয়ঙ্কর মোড় নেয়। স্যাম একটি গাছে একটি শয়তানি সত্তাকে দেখতে পায়, যার অনেকগুলো হাত ছিল। তখন প্রকাশ পায় যে সেই মেয়েটি আসলে কোনো আসল মেয়ে ছিল না, বরং একটি শয়তানি সত্তা ছিল, যার সাপের মতো লম্বা জিভ ছিল। সেই জিভ দিয়ে সে স্যামকে স্পর্শ করে এবং তাকে পজেস করে নেয়। এরপর পজেস হওয়া স্যাম নোলানকে ঘরের ভিতরে বন্ধ করে তার বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং বলে, এখন এই বাড়ি তোমাকে রক্ষা করতে পারবে না, এবং জ্বলন্ত বাড়ির সাথে ক্যামেরায় একটি সেলফি তোলে। ঘরের ভিতরে নোলান নিজেকে রক্ষা করার চেষ্টা করছিল। সেই সময় একটি শয়তানি সত্তা যা অ্যানির রূপ ধারণ করে তার সামনে আসে। এটি নোলানকে শিকার করার জন্য এগিয়ে আসতে থাকে, যার ফলে নোলান সেলারের দিকে চলে যায়। যখন সেই সত্তা তার কাছে আসে তখন সে চতুরতার সাথে তাকে সেলারের মধ্যে ঠেলে দেয় এবং নিজেও তার সাথে সেখানেই আটকে পড়ে। সে রিচুয়ালস প্রার্থনা শুরু করে, যার ফলে সেই সত্তা যন্ত্রণা ভোগ করতে থাকে এবং সে তার আসল রূপে চলে আসে, যা একটি সাপের মতো দেখতে একটি প্রাণী ছিল, এবং এরপর তা নিঃশেষ হয়ে যায়। যেহেতু সেই হাইকার 911-তে কল করেছিল, তাই সেখানকার লোকজন এসে নোলানকে উদ্ধার করে। নোলানের যখন জ্ঞান ফিরতে থাকে তখন সে তার ভাই সম্পর্কে জানতে চায় এবং আমরা দেখতে পাই যে স্যামকে উদ্ধার করা হয়েছে এবং স্যাম পুরোপুরি
ঠিক ছিল। সে আবারও একই কথা বলে, মা আমাকে তোমার থেকে বেশি ভালোবাসে। সেখানে আমরা সেলফিটা দেখতে পাই যাতে স্যামের কাঁধে একটি শয়তানি সত্তার হাত আছে। অর্থাৎ স্যাম এই জঙ্গলের সত্তাকে বাইরের পৃথিবীতে নিয়ে এসেছিল যাতে এটি তাদের শেষ করতে পারে, এবং এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আপনাদের এই গল্পটা? আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের মতামত কমেন্টে নিশ্চয়ই জানাবেন, আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। আর এরকম ধরনেরই ইন্টারেস্টিং সিনেমার গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পের সাথে। ধন্যবাদ।